সব তো মরুভূমিতে। আরিফ ভাইয়ের রুমটা কত সুন্দর মরুভূমির মাঝরার ভিতরে, ঠিক আছে। আজকে হচ্ছে যে আরিফ ভাইয়ের রুমের ভিতরে কি কি আছে সেটাই হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাবো। দেখেন আরিফ ভাইয়ের রুমে কিন্তু আসলে একদম শহরের মতো সব কিছু আছে। তো আপনাদেরকে আমি একটা একটা করে সবকিছু দেখাইতেছি। দেখেন এটা হচ্ছে আরিফ ভাইয়ের বেড, এখানে হচ্ছে যে আরিফ ভাই থাকে। আর এদিক দিয়ে হচ্ছে আরিফ ভাইয়ের একটা ওয়ার্ডরোব, এখানে এই যে মোবাইল চার্জার রাখে, যে দেখেন আমিও আমার মোবাইল চার্জ দিতেছি, ঠিক আছে। যখন ইরিগেশন সিস্টেম চলে তখন হচ্ছে যে এখানে কারেন্ট আসে, কারেন্ট চার্জ দেয়। আর এদিক দিয়ে একটা ছোট্ট সোফা। আর আরিফ ভাইয়ের দেখেন ফ্রিজও আছে, ঠিক আছে। দেখেন ফ্রিজ এর ভিতরে যে দেখেন সবকিছু আছে, ঠিক আছে। এখন চলে, যখন ইরিগেশন সিস্টেম বন্ধ থাকে তখন কিন্তু ফ্রিজ চলে না। আর এই যে এগুলো হচ্ছে আরিফ ভাইয়ের যত সবজি। আরিফ ভাইয়ের কিন্তু সবজি বেশি দিলেও সমস্যা নেই, কারণ মেশিন যতদিন চলে ততদিন হচ্ছে গেছে সবজিগুলো ভালো থাকে। আরিফ ভাইয়ের এই ফ্রিজ খুললা সবচেয়ে অবাক করা একটা জিনিস দেখলাম, যে সেটা হচ্ছে গেছে গ্যান্ডারি। দেখেন মরুভূমিতে হচ্ছে গিয়েছে কোন মাজরায় গ্যান্ডারি লাগাইছে আরিফ ভাই, পরে ওখান থেকে আনছে। দেখছেন 2 পিস গ্যান্ডারি আছে। হচ্ছে গেছে আরিফ ভাইয়ের কিচেন, ঠিক আছে। আরিফ ভাই এখানে হচ্ছে রান্না বান্না করে। আর এই যেটা হচ্ছে গ্যাস চুলা। এই দেখেন এগুলো হচ্ছে ডিম, আরিফ ভাইয়ের কফিল আরিফ ভাইয়ের ডিম দিছে। আর আরেকটা অবাক করা জিনিস দেখেন, এই দেখেন আরিফ ভাই কলা ঝুলিয়ে রাখছে, ঠিক আছে। এখানে কলা ঝুলিয়ে রাখছে। আর আরিফ ভাইয়ের হচ্ছে গেছে যখন ইরিগেশন সিস্টেম চলে তখন হচ্ছে এই ফ্যানটা ইউজ করে আরিফ ভাই। একটা ফ্যান আছে আরিফ ভাইয়ের কাছে। আর এই তো আরিফ ভাইয়ের রুমটাই হচ্ছে গেছে যে এরকম। ওদিক দিয়ে দেখেন আরিফ ভাই একটা হ্যাঙ্গার বানাইছে, কি দিয়া দেখছেন, খুব সুন্দর একটা হ্যাঙ্গার মরুভূমিতে। এটা হচ্ছে যে কাঠ, আর কাঠের সাথে হচ্ছে এগুলো কি ফেরাক, হ্যাঁ সদিক। এই দেখেন ফ্রাক দিয়ে হচ্ছে একটা হ্যাঙ্গার বানাইছে আরিফ ভাই। যে জামা কাপড় রাখার হ্যাঙ্গারটা বানাইছে, আসলে এটা কেমন লাগছে? মরুভূমিতে আসলে চলতে হলে এমন অনেক কিছু হচ্ছে আইডিয়া নিয়ে হচ্ছে যে বানাইতে, একটু চালাক না হলে আসলে মরুভূমিতে চলা যায় না। পাইলেন কে বুদ্ধিটা পাইলেন কিভাবে? এমনিতে আপনার এই কাঠ ছিল, কাপড় ছিল রাখা পাই না, এই জন্য আপনার প্যারাকারকে কাঠের ভিতরে মাইরা তারপরে কাপড় ছিলে রাখার জন্য করছি আর কি, বানাইছে। ঠিক আছে। না আরিফ ভাইয়ের মাথায় বুদ্ধি আছে। তো এটা আসলে এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভাইয়ের এখানে যে আমি আসছি রাত্রি কিন্তু আমি এখানে থাইকে গেছি, বুঝছেন। তো এখন সকালবেলা নাস্তা খাবো। তো আরিফ ভাই হচ্ছে গেছে ছোলা বুট পাকাইছে। তো আমার বলতেছে হচ্ছে গেছে কাঁচামরিচ আর হচ্ছে গেছে ধন্যবাদ আর টমেটো হচ্ছে গেছে কাটার জন্য। তো আসলে অনেকদিন পর দুইজন মিলে এক জায়গায় হয়েছে, যদি ছোলা বুট খাই তাহলে কিন্তু খুব ভালো লাগবে। যে আমি একটা টমেটো নিয়ে নিছি আর 3টা কাঁচামরিচ আর কয়েকটা হচ্ছে গেছে ধন্যবাদ নিয়ে এখন এগুলোর হচ্ছে গেছে আমি কুচি কুচি করে সবগুলো কাইটা দিব। মরুভূমিতে যদি এরকম একটা সকাল পাওয়া যায়, ঠিক আছে, ধন্যবাদ দিয়ে হচ্ছে গেছে ছোলা বুট সবকিছু দিয়ে খাওয়া যায়, ও সেই টেস্ট। ভাই হচ্ছে গেছে ছোলা ডালতেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে ছোলা আর কাবলি ডাল হচ্ছে গেছে মিক্স করা আছে, দুইটা একসাথে মিক্স করতেছি। এই যে দেখেন এখানে, এই যে দেখেন এটা কিন্তু এটা কিন্তু ছোলা আর এটা হচ্ছে কাবলি ডাল, বুঝছেন, মানে মটর আর একটা হচ্ছে ছোলা সোনা বুট আর কি। তো দুইটা মিক্স করে হচ্ছে গেছে আরিফ ভাই রান্না করছে। এখন মুড়ি টুড়ি ডালা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে যে মাখার পালা। আরিফ ভাই বলতেছে যে আমি মাখার জন্য এখন হচ্ছে যে মাইখা নিব সবগুলো ভালো মতো। আসলে মুড়ি কিন্তু মজা হয়েছে, বুঝছেন, খুব মজা হয়েছে। আরো দুইজন মিলা খাইতেছি তো এমনিতে ভালো লাগবে, ঠিক আছে, খুব মজা হয়েছে। আপনার থেকে কেমন লাগতেছে সামনের মুড়ি? ভালো হয়েছে, ধন্যবাদ। আরো বেশি ভালো লাগতেছে, খুবই টেস্ট লাগতেছে, দুজন মিলে একসাথে খাইতেছি তো। যাক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ফলো বাটনে গুতা দেন, আমরা ততক্ষণে খাই ফেলাই, ঠিক আছে। বের একটা পেজ আছে, ওইটাতে চাইলে আপনারা সবাই গুতা দিতে পারেন। আমি পিন কমেন্টে হচ্ছে মেনশন করে দেবো বের পেজটা।